সোমবার রাত 11টায় আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া। সো ২ দলই হচ্ছে তাদের গ্রুপে ১ম ম্যাচটা দিচ্ছে। অস্ট্রিয়া হচ্ছে ১ম ম্যাচটা ৩-১ এ জর্ডানের সাথে, আর আর্জেন্টিনা হচ্ছে লায়নেল মেসির হ্যাটট্রিকে ৩-০। এখন কথা হচ্ছে এই ম্যাচটাতে অস্ট্রিয়ার যে কোচ রালফ রাগনিক, এটা হচ্ছে ওয়ার্ল্ডের কয়েকটা ডিফারেন্ট কোচের মধ্যে একটা। যে বিলিভ করে সারাক্ষণ তার টিম প্রেস করতে থাকবে। এবং ওর সাথে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ঝামেলা হয়েছিল কারণ সে প্রেস করে না। এসব এসব জিনিসপত্র নিয়ে যখন সে ইউনাইটেডের ইন্টারিম কোচ ছিল। সো রালফ রাগনিক হচ্ছে কোচ হচ্ছে অস্ট্রেলিয়া। এবং কয়েকটা জায়গায় অস্ট্রেলিয়ার কিছু অ্যাডভান্টেজ থাকবে, যেমন হাইট অ্যাডভান্টেজ আর আরো যা যা আছে। সো চলেন একটু ব্রেকডাউন করি এই ম্যাচটা। প্রথম যে জিনিসটা হচ্ছে ফরমেশন কি হইতে পারে। সো জেনারেলি আর্জেন্টিনা যেটা করছে লাস্ট ম্যাচে 4-4-2 ডায়মন্ড, যে যখন তারা যখন ডিফেন্ড করে, কিন্তু তারা যখন অ্যাটাকিং এ যায়, তাদের কাছে যখন বল থাকে, তখন তাদের ফরমেশনটা হয়ে যায় 4-3-3, অনেকটা মেসি একটা ফ্রি রোলে থাকে। এটা হচ্ছে ওদের ফরমেশন। রাজনৈতিক যে অস্ট্রিয়া, ওদেরও মোটামুটি ফরমেশনটা কাছাকাছি 4-4-2, অনেক সময় 4-2-3-1। সো তারাও হচ্ছে যখন ডিফেন্ড করে 4-4-2, আর যখন তারা অ্যাটাক করে তখন 4-2-3-1। দুইটা প্রপার সলিড ডিফেন্ড সিডিয়াম থাকে, এবং একজন হচ্ছে যে ক্যাম হিসেবে খেলে, বাকি দুজন একটা উইঙ্গারের মতো কাজ করে, আর একজন হচ্ছে অনেকটা রাইট ফরওয়ার্ড আর একটা লেফট ফরওয়ার্ড। এরকম ভাবে হচ্ছে তার টিমটা থাকে। তো এটা হচ্ছে ফরমেশন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হাইট অ্যাডভান্টেজের কথাটা বলি। কয়েকটা প্লেয়ার আছে, আমি একটু নাম দেবো, নামগুলো অনেক কঠিন, দেখে দেখে বলি। এটা হচ্ছে পেন্টস, পোর্শ, লেইনহার্ট, ড্যান সোয়াল, স্যাভিচার, প্রপার বায়ার্ন মিউনিখ খেলছে স্যাভিচার, এন্ড দেন জর্জিটস। এদের সবারই মোটামুটি হাইট 1.90 মিটারের আশেপাশে। সো এরা সবগুলোই হচ্ছে আর্জেন্টিনার যে কোনো প্লেয়ার থেকে লম্বায় বড়। সো এই কারণে একটা ধারণা করা যায়, যদিও একটা উইনিং কম্বিনেশন কোনো কোচই চেঞ্জ করতে চায় না, বাট উই ক্যান অ্যাজিউম যে এই ম্যাচে হয়তো লিসান্দ্রো মার্টিনেজ, যে আর্জেন্টিনায় ম্যানচেস্টার ইউনাইটেডের যে ডিফেন্ডার আর্জেন্টিনার, যে লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে হয়তো আমরা ওটামেন্ডিকে দেখতে পারি, যাতে করে ওই হাইট অ্যাডভান্টেজটা আর্জেন্টিনা কিছুটা পায়। হয়তো আমরা এই জিনিসটা দেখতে পারি হাইট অ্যাডভান্টেজের জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে, যেহেতু এই টিমটা খুব গ্যাগেন প্রেসিং করে, গ্যাগেন প্রেসিং মানে সারাক্ষণ খুব রিলেন্টলেস প্রেসিং করে, খুব এগ্রেসিভলি প্রেস করে এই টিমটা। তো যেহেতু খুব এগ্রেসিভলি প্রেস করে, এই জায়গাটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় যদি আপনি একটু লব বল খেলেন, উপর দিয়ে যদি আপনি খেলেন। কারণ যখন খুব অ্যাগ্রেসিভ প্রেস করে, তখন গ্রাউন্ডে খেললে বলটা হয়তো ইন্টারসেপ্ট হয়ে যেতে পারে, কাউন্টার অ্যাটাক হইতে পারে, এরকম একটা রিস্ক কিন্তু থাকা যায়। সেই জায়গাটায় গ্যাগেন প্রেসে একটু লব বল খেললে একটা সুবিধা পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে আর্জেন্টিনা একদম ডিফেন্ড থেকে অ্যাটাকে, যে একদম ডিফেন্ড থেকে লব পাস করলো, অ্যাটাকে গেল, সেখান থেকে হচ্ছে তারা বল ক্রিয়েট করলো। এটা আর্জেন্টিনা করতে পারবে না, বিকজ অফ তাদের ফ্রন্টে যে দুইটা প্লেয়ার খেলে, মেসি এবং লটারো, তাদের অনেক কোয়ালিটি থাকলেও এই জায়গাটা তারা পিছানো, যে হাইট অ্যাডভান্টেজ। সো আর্জেন্টিনা চাইলেও কিন্তু ওই লব বল খেলতে পারবে না, যে ঠিক আছে আমরা বল একদম সবসময় আমরা প্রত্যেকবারই হচ্ছে যে আমরা নিচ থেকে পাস পাস করে 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 আমরা উপরে যাব না, মাঝে মধ্যে আমরা লব বল খেলবো, একদম নিচ থেকে বলটা পাস করব ইন অ্যারাউন্ড দ্য বক্স, সেখান থেকে আমরা বল উইন করার চেষ্টা করব। 5টা বল সেন্ড করলে হয়তো সেখান থেকে 2টা উইন করতে পারবো, 3টা উইন করতে পারবো না। 2টা থেকে যদি 2টা উইন করে যায়, সেখান থেকে যদি আমরা একটাও যদি একটা প্রপার চান্স ক্রিয়েট করতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে আর্জেন্টিনা ওই চান্সটা নিতেই পারবে না, বিকজ অফ হাইট অ্যাডভান্টেজ নাই মেসি এবং লটারো মার্টিনেজ, যে দুইজন ফ্রন্টে খেলবে। ইভেন মিডফিল্ডের কথাও যদি বলি, সেখানেও আর্জেন্টিনা মোটামুটি হাইট অ্যাডভান্টেজে পিছিয়ে আছে। দে আর ভেরি ফ্যান্টাস্টিক প্লেয়ার, সুপার খেলে, কিন্তু এই হাইট অ্যাডভান্টেজটা যদি থাকতো, তাহলে আর্জেন্টিনা আরেকটু বেনিফিটেড হইতে পারতো এই জায়গাটায়। বাট এখানে একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে যে ওদের যে দুইটা ডিফেন্ডার আছে, রাইট? প্রথমে সিডিএম নিয়ে আসি, সিডিএম এর পরে হচ্ছে ডিফেন্ডার নিয়ে আসবো। সিডিএমে হচ্ছে কর্নাল লেইমার, আর একটা হচ্ছে সেভার্স। তো যেটা বললাম, ওদের দুইজন হচ্ছে ডাবল পিভট হিসেবে খেলবে, 4-2-3-1 যখন ডিফেন্ড করে তখন ওই দুইজন খুব প্রপার অ্যাগ্রেসিভলি হচ্ছে প্রেস করে। এটা হচ্ছে ওদের কাজ। তো সেই জায়গাটায় প্রপার অ্যাগ্রেসিভলি যখন প্রেস করে ওরা, সেই জায়গাটায় হচ্ছে 3জন প্লেয়ার যারা মিডফিল্ডে খেলবে আর্জেন্টিনার। আর্জেন্টিনার মিডফিল্ডে সাধারণত লাস্ট ম্যাচে যেটা খেললো ম্যাকঅ্যালিস্টার, অ্যানজো ফার্নান্দেজ, ডিপো। সো এই 3জনের খুব প্রপার ওয়ান টাচে খেলার ওই ফরমেশনটা থাকতে হবে। আদারওয়াইজ যেটা হবে, কারণ তাদের ওই অপশনটা নাই যে তোরা লং বল খেলবে, রাইট? সো ওয়ান টাচে না খেললে, যখন আপনি খুব অ্যাগ্রেসিভলি যখন প্রেস করেন, কারণ তারা এরকম না যে আচ্ছা ঠিক আছে ওদের কাছে বল আছে, আমরা একটু পিছিয়ে থাকি, ওয়েট করি, বল ইন্টারসেপ্ট করবো, এরকম না, তারা প্রেস করতে থাকবে। দ্যাটস দেয়ার ডিএনএ।
রাফ রাগনিকের যে কোনো টিমের ডিএনএই হচ্ছে প্রেস করতে থাকা, সিম্পল হিসাব। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ডিফেন্সিভ শিল্ডের কথা বলি। সো যেটা বললাম, রোমেরো আর লিসান্ড্রো মার্টিনেজ, রোমেরোর হাইট অ্যাডভান্টেজ থাকলেও লিসান্ড্রো মার্টিনেজ হাইট অ্যাডভান্টেজ নেই, কিন্তু হি ইজ এ ভেরি গুড ডিফেন্ডার বিকজ অফ হিজ অ্যাগ্রেসিভনেস এন্ড পজিশনিং। তো এই কারণে দেখা যাইতে পারে আমরা হয়তো লিসান্ড্রো মার্টিনেজের জায়গায় ওটামেন্ডিকে নেক্সট ম্যাচে হয়তো দেখতে পারি। এটা একটা কারণও হইতে পারে ওটামেন্ডিকে প্রথম ম্যাচে না খেলানো, সেকেন্ড ম্যাচে তারা এই হাইট অ্যাডভান্টেজের কারণে খেলাবে মেবি। কিন্তু অস্ট্রেলিয়ার ড্যানসো এবং লেইনার্ড, যারা দুইজনই হচ্ছে প্রায় 1.90 মিটারের কাছাকাছি লম্বায়, ঠিক আছে? সো ওরা খুবই অ্যাগ্রেসিভ এন্ড ফিজিক্যালি স্ট্রং ডিফেন্ডার, কিন্তু ওদের একটা উইকনেস আছে, যে উইকনেসটা খুব সুন্দর করে হচ্ছে আর্জেন্টিনা চাইলে এটাকে ইউটিলাইজ করতে পারবে। সেটা হচ্ছে অ্যাক্সিলারেশনে ওদের প্রবলেম আছে। অ্যাক্সিলারেশন বুঝেন? অ্যাক্সিলারেশন মানে আপনাকে ড্রিবল করে চলে যাওয়া না। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে যে, যেমন মেসি এটা অনেক সময় করে, দ্রুত হুট করে অ্যাক্সেলারেট করে হচ্ছে শুট করে। ওরা ওই যে অ্যাক্সিলারেশনটা করে ওইটা কভার আপ করা তো ওদের উইকনেসটা আছে। এবং যেহেতু অস্ট্রিয়া টিমটা গেগেন প্রেসিং করবে, মানে গেগেন প্রেসিং মানে আপনার দুই একজন প্লেয়ার প্রেস করা না, মোটামুটি পুরো টিম মিলে, নিয়ারলি প্রায় পুরো টিম মিলেই হচ্ছে প্রেসটা করা। সো আপনি যখন পুরো টিম মিলে প্রেস করবেন এবং আর্জেন্টিনা যদি ওখান থেকে বল যদি বের করে দিতে পারে, আপনি দেখবেন যে অস্ট্রিয়ার সাথে মেসি দেখবেন যে অনেক ফ্রি স্পেস পাবে। এবং যখন অ্যাক্সিলারেশনে যেহেতু একটা অ্যাডভান্টেজ আছে, আমরা হয়তো অস্ট্রেলিয়ার দিন ম্যাচে মেসিকে হয়তো একটু, যেমন লাস্ট ম্যাচে কিন্তু মেসিকে আমরা দেখছি একটু সেন্ট্রাল জায়গায় বেশি থাকতে, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে আমরা তো কিছুটা, পুরাটা না, কিছুটা হয়তো রাইট সাইডে একটু চেপে দেখবো, যে একটু রাইট সাইডে খেলতে হয় যাতে করে সে ওই অ্যাক্সিলারেশনের জায়গাটা পায়। কারেক্ট? এবং যেহেতু গেগেন প্রেসিং, সে জায়গায় মেসি হয়তো অনেক ভ্যাকেন্ট স্পেস পাবে কয়েকবার, যে দেখবেন যে মেসির কাছে বল গেছে এবং সামনে মোটামুটি ভালো স্পেস আছে, এবং মেসির জন্য অনেক স্পেস দরকার হয় না। লাস্ট ম্যাচে আমরা দেখছি মোটামুটি একটা স্পেস থাকলে সে মিডল থেকে স্পেসটা পাইছে। কিন্তু যেটা মনে হয় নেক্সট ম্যাচে অস্ট্রিয়ার সাথে মেসি একটু পুরো মিডল থেকে না, আবার একদম কোনায় রাইটেও না, কিন্তু একটু রাইট সাইডের দিকে স্পেসটা বেশি পাবে বলে এটা ধারণা করা যায়। সেট পিস, সো কয়েকটা জিনিস হচ্ছে এই ম্যাচে একটু বড় ভূমিকা পালন করবে। একটা হচ্ছে একটা হচ্ছে পজিশন, আর হচ্ছে প্রেস। সো পজিশন হচ্ছে আর্জেন্টিনা চাইবে পজিশনাল ফুটবল খেলতে, আর অস্ট্রিয়া চাইবে প্রেস ফুটবল খেলতে। মানে মোটামুটি ভাবে আমরা ফিজিক্যাল একটা ম্যাচ দেখতে যাচ্ছি। সো এখানে খুব সতর্কও থাকতে হবে। মেসি ইজ নট ফুললি ফিট ইয়েট 100%, রাইট? হ্যাঁ, 3 গোল করছে, বাট বোঝাই যাচ্ছে মেসি ইজ নট ফুললি ফিট ইয়েট। এই কারণে ওরা 90 মিনিট খেলানো হয় নাই। তো ইট ক্যান বি এ রিস্ক, কারণ এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে উইথ প্রপার ফিজিক্যাল জায়গায়, তো সেই জায়গাটায় হয়তো কোনো একটা প্লেয়ার না হোক, বাট কোনো একটা প্লেয়ার হয়তো ইনজুর্ড হয়ে যাওয়ার একটা বড় একটা চান্স থাকবে। সেট পিস মিসম্যাচ যেটা বললাম, সেট পিচের কারণে আমরা হয়তো একটা দুইটা চেঞ্জ আর্জেন্টাইন টিমে দেখতে পারি, যে যাতে করে ওই হাইট অ্যাডভান্টেজটা ওরা মেনটেন করতে পারে। আমার কাছে যেটা মনে হয় হয়তো সিবিতে একটা আমরা এই ডিফারেন্সটা দেখতে পারি, এবং আমরা হয়তো মিডফিল্ডে একটা ডিফারেন্স আমরা দেখতে পারি। এই দুইটা চেঞ্জ হয়তো আমরা দেখতে পারি, বা ডিফেন্সে দুইটা চেঞ্জ আমরা দেখতে পারি, এরকম যে উইনিং কম্বিনেশন সাধারণত রাখতে চাইবে, বাট এরপর আমরা একটা থেকে দুইটা চেঞ্জ দেখতে পারি টু ম্যাচ দা হাইট অ্যাডভান্টেজ। এন্ড দেন রিসেন্ট পারফরমেন্স যেটা বললাম, সো ফাইনালি আমার কাছে যেটা ফিল হয় নেক্সট ম্যাচে প্রেস এন্ড হাই এনার্জেটিকের সাথে মোটামুটি একটা পাসিং ফুটবলের একটা কম্বিনেশনের একটা কম্পিটিশন আমরা দেখতে পাবো। সো উই আর হোপিং ফর এ ভেরি গুড ম্যাচ, বিকজ রাফ রাগনিক, আর্জেন্টিনা ইজ ফ্লাইং, বাট অস্ট্রেলিয়াও কিন্তু লাস্ট 5 ম্যাচে একটা ম্যাচও হারে নাই। লাস্ট 5 ম্যাচে আর্জেন্টিনা সম্ভবত 13 গোল করছে, আর রাফ রাগনিকের অস্ট্রেলিয়া সম্ভবত 11 গোল করছে। আর্জেন্টিনা অবভিয়াসলি ফেভারিট ইন দিস ম্যাচ, বাট ইন দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচ ইউ নেভার নো।